হ্যালো ফ্যামিলি মেম্বার্স, আসসালামু আলাইকুম। তোমাদের এই ভিডিওতে এমবিবিএস ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে দ্বিতীয় মাইগ্রেশন নিয়ে কিছু আলোচনা বিবেক কথা বলবো। সেটি হচ্ছে যে তোমাদের মেরিট লিস্ট কত পর্যন্ত টানবে দ্বিতীয় মাইগ্রেশনে। অর্থাৎ তোমাদের প্রথমত তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি যে তোমাদের প্রথম মাইগ্রেশনে কত পর্যন্ত টানছিল বা কত পর্যন্ত নিয়েছিল। তো প্রথম মাইগ্রেশন তোমাদের কিন্তু মার্চ মাসের 5 তারিখে ফলাফল প্রকাশ করেছিল, কিন্তু তোমাদের দ্বিতীয় মাইগ্রেশনের কিন্তু এখনো কোনো তারিখ উল্লেখ করায়নি এবং সম্ভাব্য কবে দিতে পারে সেটাও তোমাদের জানাবো। তো প্রথমত আসি আমাদের প্রথম মাইগ্রেশনে আমাদের কোন পর্যন্ত টেনেছে। তো প্রথমত বলি, তো আমাদের কিন্তু প্রথম মাইগ্রেশনে 2024-25 শিক্ষাবর্ষে স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে দেখো এখানে আহ, এই যে রোল নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট কিন্তু 5191 পর্যন্ত মানে টানছে। তা বিশেষ করে 5211, 5237, 5251, 5180, 5175, মানে প্রথম মাইগ্রেশনে কিন্তু তোমাদের 5000-এর উপরে টেনেছে, মানে 5500-এর ভিতরে, 5500-500-র ভিতরে কিন্তু টানছে। এখন তোমাদের দ্বিতীয় মাইগ্রেশনে কিন্তু তোমাদের 5500 উপরেও টানবে, সেটি হচ্ছে তোমাদের স্কোর ভিত্তিক অনুযায়ী। তো এখানে আরও একটি জিনিস আরেকটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে যে এমআইজি, রোলের শেষে এমআইজি দেখা যাচ্ছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে যে সকল শিক্ষার্থী কলেজ ভিত্তিক যে অ্যাপ্লাই করেছিল, মানে প্রথম মাইগ্রেশনে কলেজ ভিত্তিক অ্যাপ্লাই করেছিল 5টি, যে তার কিন্তু সেই কলেজ ভিত্তিক তার কিন্তু ফলাফল আসেনি, যার কারণে তার সেই স্কোর অনুযায়ী অন্য কলেজে সেই মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। কারণ সে যে কলেজে অ্যাপ্লাই করেছিল সেই কলেজে তার মেয়াদ স্কোর অনুযায়ী বা মেধা অনুযায়ী প্রযোজ্য হচ্ছে না, যার কারণে তাকে অন্য কলেজে প্রযোজ্য করেছে, যার কারণে রোল নাম্বার শেষে এমআইজি দ্বারা বোঝানো হয়েছে। এবং তোমাদের কিন্তু প্রথম মাইগ্রেশনে বিশেষ করে তোমাদের সকল ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তোমাদের 5000, 5500-এর ভিতরেই টানছে অতি বেশি। আর বিশেষ করে প্রথম মাইগ্রেশনে যারা কলেজ ভিত্তিক অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু অতিরিক্ত তাদের কিন্তু কলেজ ভিত্তিক কলেজ দেওয়া হয়নি, বিশেষ করে তাদের কিন্তু অন্যান্য কলেজ দেওয়া হয়েছে, যার কারণে তাদের মেধা প্রযোজ্য হয়নি যে কলেজে সে অ্যাপ্লাই করেছিল। তো দ্বিতীয় মাইগ্রেশনও এভাবেই হতে পারে যে তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজে তোমাকে নাও হতে পারে। বিশেষ করে দেখা যাচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে যে MAG ওসমানী মেডিকেল কলেজ সিলেট, এখানে কিন্তু বিশেষ করে সব সব যাদেরকে নিছে প্রথম মাইগ্রেশনে তাদের কিন্তু তারা কিন্তু যে কলেজে অ্যাপ্লাই করেছিল সেই কলেজে তাদের হয়নি, তাদের কিন্তু এই সিলেট এই যে মেডিকেল কলেজ ওসমানী কলেজে মেডিকেল কলেজে এখানে কিন্তু তাদের প্রযোজ্য করেছে, কারণ তারা যে কলেজে অ্যাপ্লাই করেছিল সেই কলেজে তাদের মেধা অনুযায়ী হচ্ছে না, যার কারণে তাদের এই কলেজে তাদের প্রযোজ্য হচ্ছে, যার কারণে এই কলেজে দিয়েছে। এরকম তোমারও মেধাক্রম হতে পারে। এখানে আরও একটি জিনিস দেখি, যেটি হচ্ছে যে তোমাদের আহ, মেধা মেরিট লিস্ট এখানেও দেখো এই যে মাগুরা মাগুরা মেডিকেল কলেজে যারা অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু মেরিট লিস্ট কোন পর্যন্ত নিয়েছে। এই যে দেখো তাদের কিন্তু 5000, 5253, 5173, 5275, 5165, 5234, মানে 5500-র ভিতরে যে সকল শিক্ষার্থী মেরিট লিস্টে ছিল তাদের কিন্তু প্রথম মাইগ্রেশনে টেনেছে। এবং যাদেরকে 2000 বা 3000-এর ভিতরে ছিল তাদের কিন্তু এমআইজি দ্বারা বোঝানো হয়েছে, তারা কিন্তু অ্যাপ্লাই করেছিল তাদের কলেজ পছন্দ অনুযায়ী, কিন্তু তাদের কিন্তু ওই কলেজে তাদের দেয়নি, যার কারণে তাদের এমআইজি দ্বারা বলা হয়েছে। এখন চলি তোমাদের ফলাফল কিভাবে দেখো, অর্থাৎ তোমাদের মাইগ্রেশনের রেজাল্ট তোমরা কিভাবে দেখবে। প্রথমত যখনই তোমাকে রেজাল্ট দিবে, যখনই তোমাকে রেজাল্ট প্রকাশ করবে তখনই তুমি প্রথমে পিডিএফ আকারে পিডিএফে প্রবেশ করবে। পিডিএফে প্রবেশ করার পরে প্রথমে তো তুমি চেক করবে যে তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছিলে মাইগ্রেশনের জন্য, যে কলেজে তুমি 5টি কলেজে অ্যাপ্লাই করেছিলে সেই কলেজে প্রথমত তুমি তোমার রোল নাম্বার খুঁজবে। যেরকম তুমি এখানে দেখাই, যেটি হচ্ছে যে তুমি চাঁদপুর মেডিকেল কলেজ যদি তুমি অ্যাপ্লাই করো, বা তুমি যদি চট্টগ্রাম মেডিকেল কলেজ বা কক্সবাজার মেডিকেল কলেজ বা কুমিল্লা মেডিকেল কলেজ
এই 4টি কলেজে তুমি অ্যাপ্লাই করো, প্রথমত তুমি এই 4টি কলেজে এসে তোমার রোল নাম্বার খুঁজবে, অথবা মেরিট লিস্ট খুঁজবে। খোঁজার পরে যদি তুমি না পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে অন্যান্য কলেজে খুঁজতে হবে, কারণ তোমাকে তো মেধা স্কোর অনুযায়ী তোমাকে প্রযোজ্য করবে না। যার কারণে তুমি সাথে সাথে অন্য কলেজের লিস্টে খুঁজবে। তা যখন তোমাকে চাঁদপুর, চট্টগ্রাম বা কক্সবাজার মেডিকেল কলেজে তোমাকে নেয়নি, তো তুমি পরবর্তী চলে আসবে যেরকম এখানে দেখাচ্ছি, সেটি হচ্ছে যে পরবর্তীতে তুমি তুমি চলে আসবে ঢাকা মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ, বা ফরিদপুর মেডিকেল কলেজ, বা গোপালগঞ্জ মেডিকেল কলেজ। তো এইসব অন্যান্য যে সকল কলেজ আছে সেই কলেজে তোমার রোল নাম্বার খুঁজবে। কারণ তোমার তো মেধা অনুযায়ী তুমি কিন্তু ওই কলেজে তুমি নাও হতে পারো, মেধা অনুযায়ী তুমি তো অন্য কলেজেও হতে পারো, যার কারণে এমআইজি দ্বারা বোঝানো হয়েছে। তো এমআইজির ফুল ফর্ম কি? এমআইজি ফুল ফর্ম হচ্ছে যে মাইগ্রেশন ফ্রম আদার কলেজ, কলেজ মেরিট পজিশন, অর্থাৎ তোমার মেরিট অনুযায়ী অন্যান্য কলেজে তোমাকে প্রযোজ্য করছে। এটার মানে বোঝা যা হচ্ছে যে তুমি যদি যে কলেজে তুমি অ্যাপ্লাই করেছিলে ওই কলেজে তোমাকে মেধা অনুযায়ী তোমাকে প্রযোজ্য করছে না, মানে তুমি অতটা তুমি গ্রহণযোগ্য না। যার কারণে তোমাকে যে কলেজে প্রসেস করার পর তোমাকে যে কলেজে তোমার মেধা মিলেছে সেই কলেজে তোমাকে গ্রহণ করা হয়েছে, যার কারণে তোমাকে রোলের সামনে তোমাকে এমআইজি দ্বারা বলা হয়েছে বা তোমাকে দেওয়া হয়েছে। তো এখন চলি আমাদের সেকেন্ড মাইগ্রেশন রেজাল্ট কবে প্রকাশিত হবে। তোমাদের সেকেন্ড মাইগ্রেশনের রেজাল্ট তোমাদের প্রথমত চলি নোটিশে কি বলা হয়েছিল। তোমাদের এখানে দেখো নোটিশে কিন্তু বলা হয়েছিল যে তোমাদের প্রথম মাইগ্রেশনের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হয়েছিল। তোমাদের ভর্তি মাইগ্রেশনের ভর্তি কার্যক্রম প্রথম মাইগ্রেশনে কিন্তু 6/3/2025 থেকে 12/3/2025 কার্যক্রম হয়েছিল তাদের কিন্তু ফলাফল। এখন এই কার্যক্রম এই গত 12 তারিখে কিন্তু তাদের শেষ হয়েছে। তো এই 12 তারিখে তাদের কতজন ভর্তি হয়েছে, কয়টি শূন্য আসন ফাঁকা রয়েছে, এবং অনেকে ভর্তি হতে পারেনি টাকার কারণে, অনেকে ভর্তি হতে পারেনি কোনো সমস্যার কারণে, আর্থিক সমস্যা বা কোনো অন্যান্য কাগজপত্র ভুল হতে পারে। তো এই সকল বিবেচনা করে কিন্তু শূন্য আসন লিস্ট করা হয়, যার কারণে তোমাদের কিন্তু সেকেন্ড মাইগ্রেশন রেজাল্টটা দিতে একটু সমস্যা হচ্ছে। যার কারণে তোমাদের ঈদের আগেই ইনশাল্লাহ দিয়ে দেবে, কারণ এই 12 তারিখে শেষ হবে। তো এখানে আরও একটু বলা হয়েছে যে মাইগ্রেশনের সুযোগপ্রাপ্ত ছাত্রছাত্রীদের কাগজপত্র সংশ্লিষ্ট মেডিকেল কলেজে 8 তারিখে পেমেন্ট করতে বলা হয়েছিল, এবং ভর্তি পূর্ণ তালিকা শূন্য আসনের যদি থাকে, তোমাদের ভর্তি পূর্ণ তালিকা শূন্য আসন যদি থাকে, তবে সফট ও ইমেল হার্ড কপি 13/3 তারিখে তোমাদের উম, আহ, মধ্য পরিচালক চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তর পুরাতন বিশেষ সহায়ক মারফতের প্রেরণ করার অনুরোধ করা হয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু যে শূন্য আসন থাকে, তাহলে তোমাদের 13/3/2025 তারিখের মধ্যে তোমাদের কিন্তু স্বাস্থ্য পরিচালকের শাখায় পেমেন্ট করার জন্য অনুরোধ করা হয়েছে, এরকম একটি নোটিশে বলা হয়েছে। এখন তোমাদের ভর্তি শিক্ষার্থীদের দ্বিতীয় মাইগ্রেশনের সময়সীমা, ভর্তিরত যারা ভর্তি হয়েছিল তাদের কিন্তু কলেজ আসেনি, তাদের আবার দ্বিতীয় মাইগ্রেশনের সময়সীমা কিন্তু 12/3/2025 ভিতরে। আবার দ্বিতীয় মাইগ্রেশনের তথ্য লিডল ওয়েবসাইটে 13/3/2025 12টা পর্যন্ত, অর্থাৎ 13 তারিখে কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, মানে যে টেলিটক ওয়েবসাইট। তো এখন তোমাদের এই ছিল তোমাদের আপডেট, অর্থাৎ তোমাদের প্রথম মাইগ্রেশনের ভর্তি কার্যক্রম সব সর্বশেষ শেষ হওয়ার পর কিন্তু তোমাদের দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশিত হবে। এখন তোমাদের এই যে তোমরা বলো যে আমি এই মেরিট লিস্টে কি আমি সাবজেক্ট পাবো বা আমি এই কলেজ পাবো। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তুমি যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে তুমি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে, তোমার কমেন্টের আমি উত্তর দিতে বাধ্যবাধকতা থাকবো। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবে, এবং এ সকল তথ্য পেতে বা মাইগ্রেশনের জন্য সকল তথ্য পেতে চ্যানেলটির সাথেই থাকবে। ধন্যবাদ।